কিছু বলে নাই, কিছু বলে নাই। কইছি মরেন মরেন। আমার মতো তারছেরা বুইড়া পাড়া, আমার মতো তারছেরা, আমার মতো তারছেরা, আমার মতো বুড়া তারছেরা। বুইড়া কয় কি বুইড়া কথা কইতে পারে না তোমার বাপে, আবার মানে সবক ধরতে পারে। বাবা রে বাবা, বুইড়া খাড়া সটটা। তালইজন ঠিকই কইছে, তোমার মাথায় তার সেরাই ভাই। আমি গেলাম, আমার মনে তো বাসায়। আরে জান না, এই বুইড়া তো দিনা চলে যাম না, আমি বাজারে কান থেকে তো মরে গেলাম আমি। তোমার পাব না ভর্তি করার ব্যবস্থা করতাছি, আর নয়তো বৃদ্ধাশ্রমে যাও। তোরে বুইড়া আমি দেখালাম, চিনুস নাই আমারে। কি সমস্যা কি? হ্যাঁ, উঠছে ঘুমে থেকে উঠছে শুরু করছেন কি লেগা? কি চা খাইবেন? কি চায়ের সাথে বিস্কিটও লাগবো? বিস্কিট না দিয়ে একটা কি খালি সারাদিন শুরু করেন। বিয়ার পরে তো একটা বউ খাইছেনি, খাওয়া লাগে লাগে আরেকটা বিয়া করে আমার জামাই মাডারও খাইছেন, এমনকি আমারে খাইবেন? হ্যাঁ, কোন আপনি আমার এমন শুরু করছেন কি লিগা? কইছেন হুনছি না চা খাইবেন, চা লগে বিস্কিটও তো খাইবেন, দিতাছি বয়া থাকেন চুপচাপ। জ্বালা করতে করতে আমার জীবনটা তেজপাতা করে দিল। আপনি ঘর থেকে বাইরে যেতে পারেন না? হ্যাঁ, এমন যদি বাইশের কাছে যায় ভিক্ষা চান তাই তো বাইশ লাখ লাখ টাকা ভিক্ষা দিব আপনারে। আবার হাসে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই কা। কিচ্ছু দিতে পারব না আমি আপনারে। আমি কি আপনার জন্য এই পাশে বান্ধে দেশি হয়ে আসছি? হ্যাঁ, কি এইবার এই কাম করার লাগি আমার বিয়া করে লইছেন? কি আপনার পোলার বউ বানায় নিয়েছেন এবার আমার কাম করার লাগা? দূর, আপনার কথা কোনো বুঝি না। রান্নু আর আপনি খাইবেন খাইবেন আপনি আমার মুখটা খারাপ করেন মারান পারুন না। আপনি এটা আপনি লয়া খান। তা আপনি খিদা লাগছে আমি কি করবো? বুইড়ার বাচ্চা, বুইড়া মেজাজটা গরম করে লাইতাছিস তুই আমার। হ্যাঁ, কতক্ষণ ধরে কইতাছি না তোরটা তুই লয়া খাবি, আমি তোর কোনো কিছু দিতে পারব না। এ কি লিগা? এখান থেকে হেনে ফেলাইছি, শীত করতেছে। হ্যাঁ, তোর শীতের মধ্যে রাখাই উচিত। তোর ঘরে রাখছি তোর সাত কপালের বাইক, তোরে আজকে রাইতে বাসতে বাইক করে দেবো, তুই রাস্তায় যা থাকবি। বুইড়া বেড়া আমার জীবনটা তেজপাতা করে দিছে। আর পোলা এক জীবন তেজপাতা করছে, ওই আরেক জীবন তেজপাতা করতেছে আমার। তোরটা তুই লয়া খাবি, আমি তোর কিছু দিতে পারবো না। একজনের পর একজন আইতেই থাকে। ঘরের ভিতরে এক মরা মরা রইছে, এখন আবার কোন মরা আইছে? হ্যাঁ, বাবারে বাইরে কি শীত কিরে চিল্লাস কেন? ভালো আছিস? আসি। এমন এক জায়গায় বিয়া দিছ আমারে, বিয়া দিয়ে আমার জীবনটা তেজপাতা করে হালাইছো। এক তো জামাই সেবা যত্ন করা লাগে, দ্বিতীয়ত এমন এক জায়গায় বিয়া দিছো যে জামাই লগে শ্বশুরও আছে, আমার সেবা যত্ন করা লাগে। খেলা যেতে পারে আমারও দেখতে মন চায়। আম্মু এমন করতেছো কেন? কেমন করব? ঘুমের থেকে উইঠাই শুরু করে দিছে। এমন করে কি লাগে? আম্মু থামো না, ভালো আছে। মনটা চাই এমনি ধরে একটা থুতা বুঝকা দিই। কথা কথা আপনি আমার মা বোনের লগে, হ্যাঁ, বাসতে বাইরে যেতে পারে না। একটা কাম করবেন, শুনেন, আমি আপনার ভালো একটা বুদ্ধি দিই। বাস থেকে বাইরে যাবেন, সকালে ঘুমের থেকে ওইটা বাইরে যাবেন, বাইরে ভাঙ্গা একটা থালা আছে, থালটা ধরা দিব, জায়গায় জায়গায় ভিক্ষা করবেন, যে কয় টাকা হয় আমার তাই না দিবেন, ওই টাকা দিয়ে আপনি অনেক ভালো সেবা যত্ন করবেন। রাস্তাঘাটে এত মানুষ গাড়ি নিচে পড়ে মরে, আমার কি মরণ নাই? আম্মু কি বলো তুমি এগুলা? রাস্তা রাস্তা
রাস্তায় আটতে যাইয়া মানুষে পড়িয়া মরে যায়। আমরা কি মরতে পারেন না? মরবো কি লেগা? দুইটা বউ তো খাইছে, আর হ্যাঁ পোলারও খাইবো, আমারও খাইবো, এরপরে বুড়ার বাচ্চা মরবো। হ্যাঁ এইটাই তো, যেমন যেমন দেখাইছেন আপনি মরতে পারেন না। খিদা লাগছে, ভাত খাইবেন? এটা খাইবেন আপনি? আম্মু সকালবেলা নাস্তা দিছস তোর শ্বশুরে? কি সারাদিনই খাইতে আসার মতো। সকালবেলা উঠে মুখ ধুইয়া দাঁত মাজে আর এরকম মাথা লাগছে। সকালবেলা উঠছে মুখ ধুইছে এখানে এসে বসছে তোরে চা আর বিস্কিট দিতে কইছে দিছস? তুই মনে হয় রে আমি আমার কি আমার মেয়ে আর বুড়া বেড়া আর বুড়া খারাপ হিসেবে কথা বলবে। আমার মেয়ে কি কোনো কাম নাই? আমার মেয়ে আজ শীতকাল আমি কইছি 12টা আগে কোনো ঘুম দেই উঠবি না। খাইতে দিব হ্যাঁ রে। আর ধরেন এই শীতকাল আমার মেয়ের কইছি 12টা আগে ঘুম দেই উঠবে, কারণ আমার মাইয়া এই শীতে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার কাছে অনেকগুলো টাকা দেয়, বাকি টাকা কাজ করে সকালবেলা উঠে। আম্মু ডাক্তার খরচ কি তুমি দিবা? আমি দেবো মানে ওর জামাই দেবো। হ্যাঁ। তাহলে ওরা কি চেহারা দেখার জন্য এখানে আনছে? ওর জামা পর্যন্ত করবো, আর আপনি কিছু সাদালাই খেতে পারেন না? দুধে সম্পর্ক তো করে করে কইতে পারেন। আমার বলে মুখ চলে, আমার বলে মুখ চলে। আম্মা! মুখ চলে। এদিকে আসেন তাহলে। আয় সর এখানে বসেন। দূর মরার জ্বালা। হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম না তোমরা দুই মাইজি মিলে কি শুরু করছো? আমার বলে আইবা এই কই অফিসে একটা দিলাম না জামাই আপনার কম বলো কাদের সালাম করো, কাদের সালাম করো। অনে বউ, অনে বউ। এই যে তোমার বাপে প্রতিবন্ধীটা যে ঘরের ভিতরে রাখছো, তোমার কইছি না এটার কোনো বিদ্যা আছে বা প্রতিবন্ধী দিয়াও, যে প্রতিবন্ধী কথা কইতে পারে না। আম্মু এক কাজ করি বড় ভাইয়ারা বইলা তোমার একটা বিদ্যুৎ সময় দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ আপু, তুমি কিন্তু আমি বেশি বাড়াবাড়ি করতেছো। আমার মা লগে কি লগে জোড়া? আমার ভাই যদি আমার মারে না পালতে পারে, আমি আমার মারে পালবো, সমস্যা কি? রে ও। তোর মুখ সারা দেখে তো শ্বশুর বাড়িতে করে রাখে নাই, তারাই দিছে। এলে কেমন দেখাচ্ছো? তুমি জানো আমার শ্বশুর বাড়ি থেকে তারাই দিছে। ওদের তো কথা ঘন। তোমার ভবিষ্যৎ আছে না, টাকা পয়সা তো জমাই দেব। আরে ওই পয়সা রাখার দরকার নাই, একটা কাম করো। এ তো প্রতিবন্ধী বউটা ভালো বুঝে না, দলিল পত্র সব রেডি করে সইটা নিয়ে একটা লাথি মেরে বাসা থেকে বের করে দাও। বের করবে কেন? ওনার তো ওনার বাপের জন্য অনেক দরদ। মুখের দিকে তাকাই থাকেন কেন? রূপায় বে পরে, রূপায় বে পরে। হ্যাঁ, রুই রুটি খান। সারাদিন কি আমার খিদা লাগে? একটু পর পরই খাই, একটু পর পরই খাই। রাত দাও, শান্তিতে থাকতে পারি না, কোনো কিছু রাখতে পারি না। এত যদি খাই খেই করে পর কি তুমি যদি কদিন পর রাস্তা ভিক্ষা করবা, ভিক্ষা থালালাই তোমার বইতে হইব। কি কইতাছে খাওন দে, খাওন, আমি খাওন খামো, আমার খিদা লাগছে। খাওন দাও নাই কি দিব? খাওন দাও নাই খান দাও না নাকি জামাই? এরকম কোন ধরনের কথা কইলা? দুইজনের জন্য রান্না করছি, শুধু তোমার আর আমার জন্য। তোমার বাপের জন্য আমি রান্না করতে পারবো না, যেহেতু আমার মা আমার বোন আসছে, আমার মা আর বোন খাইতে দিব, আমরা পরে খেলেও চলবে। আমার মেয়ের মুখ চলে। আমার মুখ চল, আমার মুখ চলে। বিরাট খারাপ বাচ্চা, খারাপ। তুই খারাপ আছিস রে তো? তোরা কবে কইছি যে এই বুইরা নেবে রাখবি না, বাসায় লাথি মেরে সাথে বের করে দে। খাই তুই যাস না, আমরা যে কিছু কই হেডি কইতাছে বিছাতে যাস তোরে। কি করবো আপনার ছেলে আমার? হ্যাঁ, আপনার ছেলে আমার কিছু করতে পারবো? আপনার ছেলে শুনেন, আপনার ছেলে যদি আমার কিছু কইতে হয়, আপনার ছেলের গাড়া একবার করতে হবে। আমি যদি আগে জানতাম না তোমার এই প্রতিবন্ধী বাপ আছে, জীবনে আমার মেয়ে বিয়ে দিতাম না তোমার লগে। আম্মা কি কর? আমার বোন বাবা, আমার বোনে বিয়ে করবো। হ্যাঁ, আমার বোনে বিয়ে করবো। আরে উনার মাইয়ার মতো। আচ্ছা বাবু না, হ্যাঁ মাইয়ার মতো। হ্যাঁ কি আমার ভাবতে পারে না হ্যাঁ মাইয়ার মতো আমি? হ্যাঁ, তাহলে কি আমার এত কষ্ট দিতে পারে? আমার দিয়ে এত খাড়াইতে পারে? তা আপনি যদি আপনার মাইয়ার মতো আমার ভাবতেন, আমার দিয়ে এত খাটনি করাইতেন না, বুঝুন নাই? ওই একটা থাললে আর সকালবেলা বাইরে দিতেন, ভিক্ষা করে সব টাকা আমার হাতে এনে দিতেন। এখন নাতিপুতি নিতে পারবো না, দেরি আছে, এখন আমার বয়স হয় নাই। কোন তোমার কেউ নাতিপুতি নেওয়ার কথা বলে না। কইছে? উনি কইছে আমি ওনার মেয়ের মতো, ছোট মেয়ের মতো, আর ওনার ওই যে বাবুদের মতো, যে বাবুদের রাখে না, ওই বাবুদের মতো এখনো লেদা কুকি।
আম্মু আসছি পর থেকে তোমাদের তামসা দেখতেছি, তোমরা কি শুরু করছো? এর জন্য না এই তোর এই যে ই করস না, মানুষের দেখলে আদিক খেতা এর লোক আমি তোর কোনো জায়গা নিই না। এই বাইরে যা বাইরে কইছে এই কই যা আমার লইয়া আরে বউ কি দাও আছে তো আমি খালাম হ্যাঁ আপনি বসেন, আপনার খাবার ব্যবস্থা করতেছি। কোনো খাবার টাবার নাই বসো তো আপু তো এতক্ষণ ধরে তোর তামসা দেখতেছি, বসেন এখানে। আম্মু এই বুইড়া খাটাছে লাগি আমার বোন আমার গায়ে হাত তুললো চুপ। না আমার বোন আমার গায়ে কোন জীবনে হাত তুলে নাই ভাই নিচে বোন, হ্যাঁ নিচে বোন। বাড়িটা কি ওনার না তোমার? আর মাইয়ের বাড়ি। হ্যাঁ উঠেন উঠেন, এখানে আসেন। তুমি অনেবো বসো না আরে জামাই তুমি না কোনো কামে না কোনো না। আর একটা কথা বলবো না, এতক্ষণ ধরে তোমাদের তামসা দেখতেছি, কি শুরু করছো? বাসায় তুমি যাও বাসে, তুমি এখানে কেন নাক গলাইতেছো? ওর সংসার ও বুঝবে, তুমি কেন নাক তুই না গলাইতেছো? গলাইতেছস কেন? আমি নাক অবশ্যই গলামো, কারণ আমি অন্যায় অত্যাচার সহ্য করতে পারি না। আমি সংসার করি না, আমার বাসায় কয়দিন গেছো সালিশি করার জন্য, কয়দিন গেছো আমার শ্বশুর শাশুড়ির এই করার জন্য। আমার শাশুড়িও তো পঙ্গু, প্রতিবন্ধী, বিছনায় পড়ে রয়েছে। আমার শাশুড়ির কি আমি সেবা যত্ন করি না? আমার সংসারে তোমাকে কে না গলাইতে বলছ আপু মা তুমি ওই বুড়া বেটা লাগি আমার গায়ে হাত তুলছো কে বুইড়া বেড়া? তো বুইড়া বেটা কে? তো বুইড়াই তো না না জুগান রস পড়তাছরা প্রভুয়া। তুমি কিছু বলো না আপা, আপনার বোন না আমার বাবার সাথে প্রত্যেকদিন এরকম করে, সবসময় এমন করে। ঠিকই তো আছে। একটা কথা বলবা না মা, তুমি একটা কথা বলবা না। তোমার কি আপন বাপ? আপন বাপ বলে না সেজন্য করতে ওইসে হলো সৎ বাপ। ওই কথা আছে না, আপনার শাশুড়ি সালাম পায় না, খালা শাশুড়ি পাওয়া গিয়ে দেয়, ওইরকম হয়েছে তোমার অবস্থা। দেখেন আম্মা, আমার যদি আপন বাপ থাকতো না তাও এরকম করতো না আমার জন্য। আছে তোমার লাগিয়া আমার আম্মারে রাস্তা থেকে কুড়াই এনে বিয়ে করছে, আমার কোনো পিতৃ পরিচয় ছিল না, সে আমার একটা পিতৃ পরিচয় দিছে। আম্মা শোনেন, আমি যে এত সুন্দর একটা বাড়িতে থাকি, এত সুন্দর একটা ব্যবসা করি, আমার মনে হয় না আমি যদি রাস্তায় থাকতাম তাহলে এগুলো পাইতাম। হয়তো টুকাই হইতাম, না হলে রিক্সা চালাইতাম, না হলে নিশামারি করতাম, এগুলো ছাড়া কিছুই করতে পারতাম না। আম্মা তোমার তো একটু বোঝা উচিত, তাই না? উনি কে? একজন বয়স্ক লোক, আমার বাবার বয়সী। তুমি পারবা আমার বাবা যদি এই অবস্থা হয় ফালাই দিতে? হ্যাঁ, আমার ভাইয়ের বউ কি ফালাই দেয়? আমার ভাইয়ের বউ কি সেবা যত্ন করে না আমার বাবাকে? আমার জ্ঞান দিস না তো, জ্ঞান আমার ভালো লাগে ও এখন জ্ঞান ভালো লাগবে কিভাবে? কারণ এটা তো মেয়ের শ্বশুর, তাই না? আমার বাসায় যে তো তুমি আবার পাও না, যেহেতু আমার শাশুড়িরে তুমি ঘরটা বাই করে দেবা, করবা, এই জন্যই তুমি আমার বাসায় যাও না। আর ও ও তোমার সব কথার মাথায় লাই দেয়। এই লাই ও নিজেই তো ঠিক না, ও নিজেই তো একটা বাট পাট। এর জন্যই তোরে আমি আমার লাগে আনতে চাই না রে। সব জায়গাতে একা নাকটা গলাস। এই কুটু, দাঁড়াও। কেন বাচ্চা, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমার বাবার সাথে এগুলো কেন করিস? আমার বাবা কি তোরটা খায়? আমার বাবার যে অর্থ সম্পদ আছে তা তো সে সারা জীবন বসে বসে খাইতে পারবে। হ্যাঁ তারপর আমার আম্মা, আপনি অতিরিক্ত কথা বলবেন না। তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার বাবাকে কেন হাত তোলো? দোষটা ওর না জামাই, দোষটা তোমার। তুমি লাই দিয়া দিয়া ওরা মাথায় উড়াই ফেলছো। তুমি যদি আগে শাসন করতে না, তাহলে আজকে ওই পর্যায়ে আসতে পারতো না। ঠিকই বলছেন আপা। তোমাকে কে বলছে? যখন এতে দেখছো যে আমার মা এই বাসায় এসে ওর মাথাটা খাইতেছে, আমার মায়েরা তুমি ঢুকতে দিছো কেন? হ্যাঁ, কেন ঢুকতে দিছো? শাশুড়ি, যে শাশুড়ির সম্মান নিতে না জানে তাকে শাশুড়ির সম্মান দেওয়া উচিত না। হে তো শাশুড়ি হোক আর অন্য মানুষ হোক। এই জ্ঞান দিস না, লেকচার সারিস না। কই যাইবো? বাসায় যাবি না? তুমি যাও। আর শোনো মা, তুমি আর এই বাসায় আসবা না। তুমি তো আমার বাসায় যাওই না, আর যাইবাও না কোনোদিন। আর ওর বাসায় তো মনের ভুলেও তুমি আসবা না। ওর সংসারটা এখন কি ভাঙার জন্য তুমি উঠে পড়ে লাগছো? হ্যাঁ, আর এই যে তোকে বইলা যাই, তোর শ্বশুরকে যদি তুই সেবা যত্ন করতে না পারোস, তাহলে কিন্তু তোর জামাই তোরে তালাক দিব। তালাক দিলে তোর বাসায় নিয়ে রাখিস। আমার বাসায় এ রে, হ্যাঁ, প্রশ্নই ওঠে না। কারণ এর মতো এই যে আমার বোন, আমারই মার পেটে, এক মার পেটে আমরা জন্ম নিছি, আমার তো সেটাই বলতে লজ্জা লাগতেছে। শুনেন একটা কথা কই, এই যে মা করে করে আপনি কি তাও করতে পারেন না? করবে কেন? ওনার দুঃখটা কি? দুঃখটা কি ওনার? ওনার কি জায়গা জমি নাই, টাকা পয়সা নাই? উনি কেন আত্মহত্যা করবে? কিছু বলে নাই, কিছু বলে নাই। কইছি মরেন মরেন। আমার মতো তারছেরা বুইড়া পাড়া, আমার মতো তারছেরা, আমার মতো তারছেরা, আমার মতো বুড়া তারছেরা। বুইড়া কয় কি বুইড়া কথা কইতে পারে না তোমার বাপে? আমার মানে সবক ধরতে পারে। বাবা রে বাবা, বুইড়া খাড়া সাতটা। তাহলে ঠিকই কইছে, তোমার মাথায়
তার সেরাই ভাই আমি গেলাম আর আমি না তোকে বাসায় আরে জান না এই বুইরা যদি না চলে যাবো না আমি পাউডারের কান থেকে মরে গেলাম আমি আমরা তোমার পাব না ভর্তি করার ব্যবস্থা করতেছি আর নয়তো বৃদ্ধাশ্রমে যাও। তোরে বুইরা আমি দেখালাম চিনুস নাই আমারে বুইড়া বাবানে যাও। আর তুই যাইস আম্মা আম্মা করতে যাইস তুই মা যাই হ্যাঁ আবার আইও পাগলি বসেন। কি কইলি আমি পাগল আমি বলে পাগল আমি ছাড় আমারে আমি বলে পাগল আমি বলে পাগল আমি বের হও। এই শয়তানি বাচ্চা তুইও বাসা তুই তোর আম্মার সাথে তুইও চলে যা। শোনো না বা, আপনার বোনকে নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না। বের করে দাও। আমার আব্বার সাথে প্রতিদিন এরকম করে। রাখছো কেন? দোষটা তো তোমার। এখন মনে চায় কি জানো, জুতা খুইলা তোমার 2 গালে 5টা 10টা জুতার বাড়ি দি, কারণ তোমার লাই পাইয়া ও এত দূর উঠছে। আর তুমি যদি আগে থেকে ওরা সাবধান করতে না, তাহলে ও আজকে এই কাজটা করতে পারতো না। বাইরে বসে তোর আমি রাখবো না, তোর আমি ডিভোর্স দিব। বসতে বাইরে। আপনার কথা বলবেন না, একদম চুপ করে বসে থাকেন। তাহলে আব্বা তুমি চুপ থাকো। কোনো দরকার নাই। তুই যদি তোর শ্বশুরকে সেবা যত্ন করতে পারোস আর এই মুহূর্তে তার পা ধরে ক্ষমা না চাস, আর সে যদি ক্ষমা করে তাহলে এই বাড়িতে থাকতে পারবে, আর যদি ক্ষমা না করে তাহলে তুই এই বাড়ি থেকে কোথায় যাবি, কি করবি কেউ বলতে পারে না। এখন ডিসিশন তোর। কারণ তুই এটা ভাবিস না, জামাই যদি তোর সাইডে দেয় তুই যাইয়া বাড়িতে উঠবি আর ভাইয়া আর আব্বা তোর রাখবে, কখনোই না। এটা কিন্তু তুই খুব ভালো করে জানোস। মা যাই হোক না কেন, বাবা ভাই কিন্তু আমার কথা কতটা বিশ্বাস করে আর কতটা মানে তা কিন্তু তোর চেয়ে ভালো কেউ জানে না। সো কি করবি তুই চিন্তা ভাবনা কর। না একটা কথা বলবেন না, ও যদি মাপ না চায় পা ধইরা, সজীব বের করে দাও। মাপ চাইতেছি না, জারি মেরা সুন্দর করে মাপচা, মাপ করে দে। সুন্দর করে বল। তুই কি মাপ চাইলি না ধমক মারলি? সুন্দর করে মাপ চা। মাপ করে দে। আর এমন করবি, না। সেবা যত্ন করবি সুন্দর করে, হ্যাঁ। হ্যাঁ ঠিক মতো খাবার টাবার দিবি, হ্যাঁ। উজুর পানি গরম করে দিবি, তার বিছনা গুছাইয়া দিবি, হ্যাঁ। মনে যেন থাকে। এই তো লাস্ট এবং ফার্স্ট ওয়ার্নিং। আপনার ছেলে তো আপনি তো বড় করছেন, আপনার শিক্ষায় শিক্ষিত হইছে, এই জন্য মানুষের মতো মানুষ হইছে। কিন্তু একটু অমানুষ হইছিল বিয়া করার পরে, এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। আর শুনো, বাবার দিকে একটু নজর রাখো, শুধু সবসময় ব্যবসা নিয়ে পইরা থাইকো না, আর বউর আঁচলের তলায় ঢুইকা থাইকো না, বুঝছো? বাবার দিকেও খেয়াল রাখো। আমি গেলাম। আপু খাওয়া দাওয়া করে যাও। তাহলে আমি এখন খাবো না, আমার শাশুড়ি অসুস্থ, ওনাকে নিয়ে